মানুষ মারা গেলে নাকি আপনাদের দেশে আছে না নেই? আছে। এ ব্যাপারে নবীজির একটা সুন্নত আছে, আর আমাদেরও একটা নিয়ম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো, তার আব্বা আম্মা আত্মীয় স্বজন, সাহাবীদের আব্বা আম্মা আত্মীয় স্বজন মারা যায়নি, তাদের তো একটা সুন্নত আছে। তো তারা কি করতেন? তারা সাদাকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা মানুষের কল্যাণে দান করে দিতেন। আর আমরা কি করি? খানা করি। আপনার আব্বা মারা গেছে, আপনি যা টাকা খানা করতেন ওই টাকাটা মসজিদে দিলেন নিরিবিলি, এটা সহজ না? আর লাভ কি? কিয়ামত পর্যন্ত প্রতিদিন ওই 1 লাখ টাকা 2 লাখ টাকা সওয়াব আপনার আমলনামায় জমা হবে। কথা বোঝেননি? কিন্তু আমাদের দেশের নিয়ম কি? খানা করা। খানা করলে আপনার কষ্ট, সামাজিকতা, অনুষ্ঠান, কেউ ভালো বলে কেউ খারাপ করে, ঠিক না? আরেকটা সমস্যা আছে, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, সন্ত্রাসী সবাইকে খাইতে দিতে হয়, ঠিক না? ওরাই তো আগে খায়। হ্যাঁ, কিন্তু এই খানাতে আমাদের লাভ, তবে হুজুরদের চেয়েও ওই বেনামাজি, সন্ত্রাসী, যুবক, দুষ্ট ছেলেদের লাভ বেশি। কারণ বাংলাদেশে 2টো খানা ফ্রি। কয়টা খানা? একটা হলো বরযাত্রী খানা, আর একটা হলো মৌতে খানা। ফ্রি, কোনো বিনিময় লাগে না। এমনকি আপনি যদি অলিমাতে যান, বউ ভাতে যান, তাও কিছু দেয়া লাগে, ঠিক না? বরযাত্রী হলে কিন্তু কিছু দেয়া লাগে না। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকীদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরো অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্নাহ ট্রাস্ট 01715400640। বরযাত্রী খানা আর মৌতে খানাতে কোনো কিছু দেওয়া লাগে না, ফ্রি। আর এই 2টো খানাই মূলত খুব অন্যায় খানা। বরযাত্রী খানা, যদি মেয়ের বাবা বলে বিয়ে হিসাবে 10 জন আসবেন, যে সংখ্যা দেবে ওই সংখ্যা, আর কি খাওয়াবে তার ইচ্ছা, তাহলে এটুকু জায়েজ আছে। বাকি আমরা যে কায়দায় বরযাত্রী যাই পুরোটাই সন্ত্রাসী, হারাম। এতজন যাইতে হবে, এই খানা দিতে হবে, এগুলো নাজেজ সব। আর মৌতে খানা জায়েজ হওয়ার একটা শর্ত আছে, সেটা হলো আপনারা সবাই আগে দোয়া করবেন, আল্লাহ এই বাড়ির লোকেরা খুবই ভালো, মরে গেলে খাওয়াই, এদের বাড়িতে প্রতি মাসে যেন একটা লোক মরে আর আমাদের খাওয়াই। বাইরে এটা খুব কষ্টের কথা। মানুষ খাওয়াবে আনন্দে না বেদনায়? আনন্দে। বিয়ে করলে খাওয়াবে, ছেলে চাকরি করলে খাওয়াবে, লাভ হলে খাওয়াবে। আব্বা আম্মা আপনজন মারা গেছে, কেন খাওয়াবে? আমরা তাদেরকে খাওয়াবো। কথা বোঝেন না? এই জন্য সুন্নত আমাদের জন্য ভালো, কিন্তু সমাজের লোকেরা খাইয়ে অভ্যেস, না করলে নানা কথা বলে, ঠিক না? কারণ তাদের লস হচ্ছে, আর খাওয়ালে আপনার লস হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, সমাজে অনেক অনুষ্ঠান আছে যেগুলো আমাদের চেয়ে সমাজের লাভ বেশি, কিন্তু আল্লাহ যত বিধান দিয়েছেন সব কার লাভ? আমাদের লাভ।